নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি করে দেখাবো শীতের 5 রকমের সবজি আর কলার ডালের বড়ি দিয়ে। এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। এখানে মাঝারি সাইজে দুটো আলু নিয়েছি, নতুন আলু এরকম করে কেটে নিয়েছি। আর সিমটা ছোট আছে সেই জন্য আমি গোটা গোটা রেখেছি, বড় থাকলে আপনারা কেটে নেবেন। আর একটা ফুলকপির অর্ধেকটা নিয়ে এইভাবে কেটে নিয়েছি। আর 4 টুকরো বেগুন নিয়েছি, আর অল্প একটু গাজর দিয়েছি 6-7 টুকরো মতো। আর একটা কাঁচা পাকা টমেটো নিয়েছি, দিয়ে এইভাবে 4 ভাগ করে কেটে নিয়েছি। ফোড়নের জন্য লাগবে ছোট চামচের 1 চামচ কালো জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। আর এখানে ঘরে দেওয়া বড়ি আছে, এটা চাল কুমড়ো দিয়ে বড়ি, এটা কলার ডালের বড়ি, এই 8-10টা নিয়েছি। আর লবণ, হলুদ, চিনি, সর্ষের তেল, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোটা ধনে আর গোটা জিরে, এটা আমি ভেজে গুঁড়ো করে নেব। আর লাগছে আদা আর কাঁচা লঙ্কা, এগুলো আমি বেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, ধনে ভাজার জন্য আমি প্রথমে ধনেটা দিচ্ছি, কারণ ধনেটা ভাজা হতে একটু দেরি হয়। ধনেটা অনেকটা ভাজা হয়ে গেছে, এবার আমি গোটা জিরেটা দিয়ে দিচ্ছি। ধনে আর জিরেটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি বড়ি ভাজবার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে একটু নুন জলে ভিজিয়ে রাখবো। বড়ি ভাজার তেলে আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এগুলোতে আমি সবজিটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ভাজবার জন্য কপি আর আলুটা দিয়ে দিচ্ছি। দু মিনিট মতো ভেজে নিয়ে আমি তাতে অন্য সবজিগুলো দিয়ে দেবো। আলু আর কপিটা 2 মিনিট ভাজা হয়ে গেছে, এবার আমি বাদবাকি সবজি, প্রথমে আমি সিম দিয়ে দিচ্ছি, গাজর দিয়ে দিচ্ছি আর বেগুন। ওটাও আমি 2-3 মিনিট ভেজে নেব। আমি ছোট চামচে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর লবণটা আমি একটু পরে দেব। ছোট চামচের 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ফোড়নের জন্য আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার আমি হাফ চামচ কালো জিরে দিচ্ছি। আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ লবণ।
ছোট চামচের হাফ চামচ আমি চিনি নিয়ে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। এক দু মিনিট মতো মশলার সঙ্গে সবজিটা কষিয়ে নিচ্ছি। এবার আমি জল দিয়ে দেবো। 5 মিনিট সেদ্ধ করবার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে আমি এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। আমি এবার সবজিগুলো দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, 2 চামচ আমি দিয়ে দেবো। আর একটু ফুটলেই আমি গ্যাসটা বন্ধ করে দেবো। জলটা ফুটে গেছে আর আমার রেসিপিটাও রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। রেসিপিটা রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আসবো।